ধরুন আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, কোনো একটা মিটিংয়ে যাবেন, খুব তাড়াতাড়ি আপনাকে যেতে হবে। রিক্সা স্ট্যান্ডে গিয়ে দেখলেন রিক্সা নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সাওয়ালা আসলো। আসার পরেই আপনি তো যেন স্বর্গে হাত বাড়া পেয়েছেন। তাকে কোনো রকমে ধরে বললেন, অমুক জায়গায় যাব, চলুন। সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালাও সুযোগ পেয়ে গেছে। সে জানে আজ স্ট্যান্ডে রিক্সা নেই। সে বলল, বাবু যেতে পারি, কিন্তু আমার 100 টাকা লাগবে, যেখানে অন্যান্য দিনে আপনাকে সেখানে পৌঁছতে মাত্র 30 টাকা লাগতো। রিক্সার ভাড়া শুনেই তো আপনার চক্ষু চড়ক গাছ। ইয়ার কি পেয়েছেন? আমি কি নতুন? এর আগে কখনো যাইনি, আমি জানি না এখান থেকে ওখানে যাওয়ার ভাড়া মাত্র 30 টাকা, আপনি 100 টাকা বলছেন। তখন রিক্সাওয়ালাও একটু চড়া মেজাজে, দেখুন বাবু, যেতে হলে চলুন, না যেতে হলে ছেড়ে দিন, কিন্তু যেতে গেলে আমার 100 টাকাই লাগবে, 1 টাকাও কম করব না। তুমুল ঝগড়া বেঁধে গেল আপনার মধ্যে, রিক্সাওয়ালার মধ্যে। আশেপাশের দোকান থেকে কিছু লোক আসলো, এসে জড়ো হয়ে আপনাদের ঝগড়া দেখে উপভোগ করে মজা নিল। আর আপনি কি পেলেন? হয় অন্য গাড়ি ধরতে হলো, আর না হলে আপনাকে 100 টাকা দিয়েই ওই রিক্সাতে করে যেতে হলো। কিন্তু লাভের লাভ কি হলো? বরং ক্ষতি হলো। আপনার মেজাজ গেল বিগড়ে। আপনি যে পার্টি অ্যাটেন্ড করতেন সেই পার্টিতেও আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন না। সঙ্গে কি হলো? ওই লোকজন আপনাদের মজা নিল। এবার একটু ঘুরিয়ে ভেবে দেখুন তো, রিক্সাওয়ালার ওই ভাড়াটা শুনে আপনি যদি মুচকি হেসে বলতেন, আরে দাদা, আমি যাওয়ার কথা বলেছি, আপনি তো দেখছি যাওয়া আসা দুটোরই ভাড়ার কথা বলেছেন। তখন রিক্সাওয়ালা একটু হলেও থতমত খেয়ে যেত, একটু হলেও নরম হতো। তখন আপনি বলতেন, একটু কম করেন, কারণ আপনি তো দেখছেন আজকে রিক্সা সত্যিই কম, রিক্সা নেই বললেই চলে, সুযোগ তো নেবেই। তখন ওই রিক্সাওয়ালা আপনার থেকে কিছু হলেও টাকা কমাতেন এবং আপনার মেজাজটাও বজায় থাকতো, পার্টিটাও সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পারতেন। তাই বলছি, মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে।